আজকে তৈরি করেছি গুঁড়া দুধ দিয়ে সেরা স্বাদের মালাই চপ বা মালাই চমচম। এখানে আমি মালাই চমচম তৈরি করার জন্য আমি কি উপকরণ নিয়ে নিচ্ছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। আমি প্রথমে এক বাটি গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, 3 চা চামচ সুজি আর 1 চা চামচ বেকিং পাউডার। আর ভালো করে কিন্তু এই উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। ভালো করে যদি মিশিয়ে না নেন তাহলে কিন্তু এক সাইড ফুলে যাবে, এক সাইড চুপসে যাবে। ভালো করে এর জন্য মিশিয়ে নিতে হবে। এখন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম 3 চা চামচের মতো। এই উপকরণটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। যখনই তেল বা ঘি ব্যবহার করবেন তখনও কিন্তু ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। অনেকেই ঘি পছন্দ করেন না, ঘির গন্ধটা অনেকে সহ্য করতে পারেন না, তারা তেল দিয়ে তৈরি করতে পারেন। আর যারা ঘি দিয়ে খেতে পছন্দ করেন তারা ঘি দিয়ে তৈরি করবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। কখন বুঝবেন উপকরণটি একদম পারফেক্ট হয়েছে? যখন হাতের মুঠোতে নিয়ে দেখবেন শক্ত হয়ে গেছে, তখনই মনে করবেন একদম ডোটি পারফেক্ট হয়েছে। এখন আমি একটি ডিম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে কিন্তু মেখে নিতে হবে। দেখুন আমি কিভাবে চটকিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর ঘষে ভালো করে ডলে একদম সুন্দর করে মেখে নিচ্ছি, কারণ এর মধ্যে সুজি দেওয়া হয়েছে, এর জন্য ভালো করে মেখে নিচ্ছি যাতে দুধের সাথে ভালো করে মিশে যায়। এই যে দেখুন একদম পারফেক্ট একটি ডো তৈরি হয়ে গেছে। এখন আমি মিষ্টি তৈরি করব। লম্বা করে আমি মিষ্টিগুলো তৈরি করব। আপনারা চাইলে গোল তৈরি করতে পারেন। আর যখন মিষ্টিটি তৈরি করবেন তখন একটু ভালো করে ডাবিয়ে কিন্তু হাতটাকে তখন মিষ্টিটি তৈরি করতে হবে। একদম আলতো হাতে কিন্তু তৈরি করা যাবে না মিষ্টিগুলো, তাহলে কিন্তু জাল দেওয়ার সময় ভেঙে যেতে পারে মিষ্টিগুলো। আর মিষ্টি যখন তৈরি করবেন উপরে যাতে ফেটে না যায়, একদম যেন তেলা হয়। দেখুন আমি কিভাবে তৈরি করেছি, একদম তেলা, উপরে কিন্তু ফেটে যায়নি। এভাবে করে সবগুলো আমি এই যে তৈরি করে নিয়েছি। এখন মিষ্টির জন্য একটি মালাই তৈরি করতে হবে। এর জন্য চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 মগ পানি দিয়েছি, এটা কিন্তু হাফ কেজির মগ। আরও হাফ মগ পানি দিয়ে দিয়েছি। দুধ দিয়ে দিয়েছি আমাদের স্বাদ মতো, চিনি দিয়ে দিয়েছি আমাদের স্বাদ মতো। আপনারা আপনাদের মতো স্বাদ মতো দিয়ে দিবেন দুধ আর চিনি। যেহেতু এটা আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করেছি, এর জন্য এটা একটু মালাইটা একটু পাতলা দেখা যাবে। আপনারা যদি গরুর দুধ দিয়ে, খাঁটি দুধ দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু কালার চেঞ্জ হবে, খুব সুন্দর ঘনত্ব হবে। যেহেতু আমরা ঘরে এমনিতেই তৈরি করে খাওয়ার জন্য তৈরি করছি, এর জন্য গুঁড়া দুধ দিয়ে তৈরি করছি। যখনই একটি বলক চলে আসবে দুধ, তখনই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। বেশি কিন্তু ঘন করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টির মধ্যে মালাইটা ঢুকবে না। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব এক এক করে। ঘরে যদি আপনাদের রসমালাই খেতে ইচ্ছা করে, গুঁড়া দুধ দিয়ে এভাবে ঝটপট করে তৈরি করে খেতে পারেন। দোকানের মতো এতটা মজা লাগবে না, কারণ এটা যেহেতু গুঁড়া দুধের, আর ওইটা তারা ছানা দিয়ে তৈরি করে, তাদেরটা খুবই মজা। ছানা দিয়ে তৈরি করলে আর খাঁটি গরুর দুধ দিয়ে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর হয় মালাইটা। তারা কিন্তু একদম মালাইটা কিন্তু ঘন করে ফেলে, এর জন্য কিন্তু খুব টেস্ট হয়, খেতে ভালো লাগে। যেহেতু বাড়িতে খেতে ইচ্ছা করে, তখন সব সময় কিন্তু দোকান থেকে কিনে আনা সম্ভব না, অনেক টাকা দাম মালাই। এর জন্য বাড়িতেই তৈরি করছি। যখন কিন্তু আমি মিষ্টিগুলো দিয়েছি তখন কিন্তু ডুবে ছিল, ভেসে কিন্তু ওঠেনি। এখন দেখুন ভেসে উঠছে, কিন্তু দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলে উঠছে। এই মিষ্টিটি অনেক দেরি হবে, কারণ যেহেতু এর মধ্যে একটু সুজি দেওয়া আছে। যতক্ষণে মিষ্টিগুলো না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু জ্বালিয়ে যেতে হবে। মিষ্টিগুলো কখন বুঝতে পারবেন যে পারফেক্ট হয়েছে,
যখন একদম ফুলে ডুমুর ডুমুর হয়ে যাবে তখনই ভাববেন মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আপনারা অনেকেই চেক না করে মিষ্টি হয়তো নামিয়ে ফেললেন, এর জন্য মিষ্টিগুলো ভিতরে শক্ত হয়ে যায়। অনেকেই কমেন্ট করেছেন, আপু মিষ্টি আপনারটা দেখে বানিয়েছি রসমালাই কিন্তু শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যাওয়ার কারণ আছে, আপনারা বেকিং পাউডার ঠিক মতো দিতে পারছেন না, আর ভালো করে কিন্তু ডোটি মাখেন না। ভালো করে যদি মেখে নেন তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। দেখুন মিষ্টিগুলো কিন্তু আমার আস্তে আস্তে ফুলে উঠছে। যতক্ষণ এই মিষ্টিগুলো না একদম ফুলে ডুমুর ডুমুর হবে ততক্ষণ পর্যন্ত নামানো যাবে না। দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু ফুলে ডুমুর ডুমুর হয়ে যাচ্ছে। দেখুন কতটা কিন্তু ফুলে উঠেছে। এখন একদম হয়ে গেছে, মিষ্টিগুলো নামিয়ে ফেলেছি। এটা কিন্তু আপনারা ফ্রিজে 10-20 মিনিটের মতো রেখে ঠান্ডা করে খাবেন, তাহলে কিন্তু খেতে খুবই মজা হয়। একটিবার ভেঙে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে মিষ্টিগুলো, আর ফুলে দেখুন কত সুন্দর ডুমুর ডুমুর হয়ে গেছে, আর কতটা যে রসালো হয়েছে আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে কিন্তু রসমালাইগুলো, আর কতটা রসালো একটু টিপ দিয়ে আমি দেখাচ্ছি। দেখুন রস কিন্তু পড়ছে, খুবই রসালো আর নরম তুলতুলে হয়েছে, মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে। আজকের রসমালাইটি কেমন লেগেছে আপনাদের কাছে মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরও নিত্য নতুন এরকম মজাদার রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।